নারায়ণগঞ্জে র‍্যাব ১০-এর আলোচিত সমালোচিত সাবেক কর্মকর্তা ও পুলিশের এএসপি আলেফ উদ্দিন, যার বিরুদ্ধে আটক, গুম, নির্যাতনের অভিযোগ দীর্ঘদিনের। তবে এক যুবক এবার আলেফের বিরুদ্ধে এনেছে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ। জঙ্গি সম্পৃক্ততায় তৎকালীন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে আটক করার পর তার স্ত্রীকে ডেকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ আনা হয়েছে আলেফের বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, তার বিরুদ্ধে ধর্ষণসহ সব অপরাধের তথ্য প্রমাণ প্রসিকিউশনের হাতে রয়েছে। আলেফ উদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক। তিনি অসংখ্য মানুষকে নির্যাতন করেছিল, ইলেকট্রিক শক দেয়া, চোখ বেঁধে রাখা, উল্টো করে ঝুলিয়ে পিটানো। সবচাইতে মারাত্মক যেটা করেছিলেন, যে একজন আসামিকে গুম করে রাখার সময়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণ আদি আমাদের কাছে এসেছে। এছাড়া পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। দুজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে ২৮ মে দিন ধার্য করা হয়েছে। তিনি অসংখ্য মানুষকে গুম করার সাথে জড়িত এবং গুমের শিকার ভিকটিমদেরকে তার অফিসে এবং বিভিন্ন আয়নাঘরে, নির্যাতন সেলে অমানবিক নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করতেন এবং নির্যাতন করার ব্যাপারে তিনি একজন মাস্টার মাইন্ড। এদিকে গেল বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে, হত্যা ও নির্যাতনের ঘটনায় পুলিশের ২৬ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এ পর্যন্ত গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও পুলিশের ৮ কর্মকর্তাকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। পুলিশের প্রধান হিসাবে তার এটা জানার কথা। সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একদিনের সময় চেয়েছি। আগামী ২৩শে ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।